আমাদের ছোট সন্তান অভিনন্দন হাওলাদার তিনি চিত্রাঙ্কন খুব মনোযোগ দিয়ে করছেন এবং দেখুন সে সম্ভবত বেশ ভালোভাবেই একেবারে হাতে কলমে খুব মনোযোগ দিয়ে কাজ করছে। তো যাই হোক, এটা একটা ভালো উদ্যোগ। দেখেন, অন্তত শিশুরা তাদের মেধা বিকাশে এই সময়টা অন্তত ব্যয় করতে পারছে একটি ভালো কাজে। সে চিত্র শিল্পকলা এই যে চর্চাটা, এইটার কারণে সে নতুন নতুন করে আগ্রহ প্রকাশ করবে। তো আরও বহু শিক্ষার্থী এগুলা করছে, মহারাজরা খাতা মূল্যায়ন করছে। বহু শিক্ষার্থী এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এই তাদের মধ্যাহ্ন ভোজনের জন্য প্রসাদের আয়োজন করছে মন্দির কর্তৃপক্ষ বা ইসকন। তো এই রান্না হচ্ছে, তো প্রসাদের রান্না হচ্ছে। এখানে অভিভাবক, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী অভিভাবক এখানে আছেন, বিভিন্ন সুধীমণ্ডলী এখানে আছেন। তারা প্রোগ্রামটি উপভোগ করছেন এবং তারা কিভাবে মানুষকে আরও এই বিষয়গুলোর উপরে আরও উৎসাহিত করা যায় সেই বিষয়ে তারা আলোচনা করছে। তো যাই হোক, এই মুহূর্তে কলাপাড়া পৌরসভার 1 নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় বেশ একটি উৎসবের আমেজ চলছে। যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিন, আজকে এখানে ইসলাম ধর্মের সহ সকল ধর্মের মানুষই বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে গিয়ে তাদের ধর্মীয় সপ্তাহে একটি দিনকে তারা বেছে নেয়। তো কলাপাড়া উপজেলায়ও আজকে এই গীতা অনুষ্ঠানের মাধ্যমে সনাতনীরাও, নতুন প্রজন্ম আজকে নতুন একটি বার্তা পেল যে আসলে শুক্রবার দিন একটু অন্তত একটি সৎসঙ্গ বা ধর্মীয় শিক্ষা গ্রহণ করলে, আসলে তো সকল ধর্মেই তো সুশিক্ষা এবং প্রকৃত মানবতার শিক্ষাই দেওয়া হয়ে থাকে। কিন্তু সেখানে আজকে যে আমাদের এই বাচ্চাদেরকে বিভিন্ন সুশিক্ষা থেকে এবং ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করার কারণেই মূলত ওরা বিভিন্ন মাদকাসক্ত, তারপর বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তো এটা আসলে শিশুদের দোষ নয়, আমাদের পরিবেশের দোষ, আমাদের অভিভাবকদের দোষ। এর থেকে আমরা কেউই এই অভিযোগ থেকে আমরা রক্ষা পেতে পারি না। তো আমরা শিশুদেরকে যদি গড়ে তুলতে পারি মানুষ হিসাবে, তো তাইলে মনে হয় আগামী একটি প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বকে নতুনভাবে সাজাতে পারবে। সেই প্রত্যাশা রেখেই স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে আমরা সকল ধর্মের মানুষকে আপনার সন্তানকে অন্তত সুশিক্ষা এবং ধর্মীয় গ্রন্থ অনুসারে সুশিক্ষায় শিক্ষিত করে আপনি আপনার সন্তানের দিকে খেয়াল রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। গৌতম চন্দ্র হাওলাদার, নাচনাপাড়া, কলাপাড়া পৌরসভা 1 নং ওয়ার্ড থেকে, স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে।